আসসালামু আলাইকুম। সরষে ইলিশের সাথে আমরা সবাই পরিচিত। আজকে আমি রান্না করব সরষে পাবদা, একটু অন্যরকম। খুবই ঘরোয়াভাবে, খুবই নরমাল রেসিপিতে। প্রথমে দিলাম আদা রসুন বাটা, এরপর জিরা বাটা, তার সাথে দিব সরষে বাটা। এখানে আমি সাদা সরষে নিয়েছি, 1.5 চা চামচ দিয়েছি। সবাই মশলাটা মাছ অনুযায়ী নেবেন, যার যতগুলো মাছ সেই অনুযায়ী মশলা দিবেন। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব। পানিটা এমনভাবে দিব যে ওটাই ঝোল হিসেবে ব্যবহার করব, রান্নার এক্সট্রা পানি দিব না। এরপরে পাবদা মাছগুলোতে আমি এখানে 4 পিস পাবদা নিয়েছি, বড় সাইজের। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব। 5-7 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। রান্নায় ম্যারিনেশনটা আমার খুবই একটা পছন্দের বিষয়। আমার কাছে মনে হয় যে কোনো জিনিসই, মাছ হোক মাংস হোক, ম্যারিনেট করে রাখলে এটার স্বাদটা অন্যরকম হয়, স্বাদ বেড়ে যায় অনেকটা। ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। এটা আমি সরিষার তেলে রান্না করব। প্রথমে প্যানে কিছুটা সরিষার তেল দিলাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, ব্রাউন হবে না, পেঁয়াজটা জাস্ট নরম হয়ে আসবে। পেঁয়াজ নরম হয়ে আসলে পেঁয়াজটা এক সাইডে সরাই নিয়ে মাছ পাবদাগুলো এক এক করে আমি দিব। পাবদা মাছ অনেক নরম মাছ, এটা রান্না করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আবার ভেজে রান্না করলেও আমার কাছে মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি হালকা একটু আঁচ দিয়ে নেব, 2 পিঠ এটি সাত পিঠ করে দুপাশে। একটু পরে পাশ উল্টাই দিয়ে একটু ভেজে নিয়ে হালকা মশলার ব্যাটারটা আমাকে দিয়ে দেব। এরপর সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সুন্দর মতো মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ দেব। আমি এখানে 3-4টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যতখানি ঝাল খেতে চান। আমার একটু ঝাল ঝাল পছন্দ। কিছুক্ষণ পর আমি হালকা নেড়ে নিব মাছটা। খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, আমি আগেই বলেছি পাবদা মাছ অনেক সফট একটা মাছ। মাখা মাখা হয়ে গেলে, সরিষা যেহেতু ঝোল ঝোল হলে মজা লাগবে না, মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। জাস্ট এরকম একটা লুক হবে মাছের। বাস হয়ে গেল সুস্বাদু মজাদার সরষে পাবদা। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আমার বিশ্বাস অনেক ভালো লাগবে।